Oh my বাপরে, god. 5 টাকায় জিনিস পাওয়া যায়। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। দেখো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, চলো ভিডিওটা দেখতে থাকি। তো দেখো, আমার রুম থেকে বেরিয়েই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, আর রাস্তার অপোজিট সাইডে যে পাঁচিল দেয়া ঘেরা, ওটা কিন্তু পার্ক। তো এই যে আমি চলে এসেছি, পার্কের গেট মোটামুটি খোলাই থাকে। তো পার্ক বলতে আমাদের ওদিকে যেমনটা হয় তেমনটা কিন্তু এদিকে না। এদিকে পার্ক মানে জাস্ট একটু হাঁটার জায়গা, বসার জায়গা, এরকম টাইপ। তবে দিল্লিতে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্কও আছে, যেখানে গেলে জাস্ট মানে অবাক হয়ে যেতে হবে। তো এখানে জাস্ট একটু টাইম পাসের জন্য কিছুটা জায়গা জুড়ে এরকম গাছপালা লাগানো, একটু বসার জায়গা, হাঁটার জায়গা। তো পার্কটা থেকে বেরিয়ে মানে অপোজিট সাইডে আবার একটা রোড আছে, যেমনটা আমার রুমের সামনে ছিল। তো সেই রোডেই কিন্তু বসে এরকম একটা সুন্দর বাজার। তো এটা বৃহস্পতিবার দিন করে বসে, প্রচুর ভিড় হয়। তো সেই জন্য আমি একটু মানে সকাল সকাল চলে গেছিলাম, এই 4:30 থেকে 5টা নাগাদ। তো তোমাদের সাথে শেয়ার করব বলেই একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, যে এখানে এত জিনিসপত্র কিভাবে এত সস্তায় পাওয়া যায়। সত্যি আমার না গেলে আমার ধারণার মানে বাইরেই ছিল ব্যাপারটা। যদি না যেতাম তাহলে জানতেই পারতাম না যে এত সস্তায় জিনিসগুলো পাওয়া যায়। এই যে সোয়েটারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাত্র আর মাত্র 250 টাকায়। এটা ভেবো না যে এক একটা এক এক রকম দাম, প্রতিটা কিন্তু একই দাম। আর কতটা সুন্দর, একটু জাস্ট দেখো, এক একটা এক এক রকম ডিজাইনের পেয়ে যাবে, সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাচ্ছ। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি দেখে। তারপরে দেখো টুপি, এগুলো ছিল মাত্র 50 টাকায়। মানে যেটা নেবে সেটা, ব্যাগের দোকান ছিল এগুলো, মানে আর দাম শোনা হয়নি। তবে এখানে কিন্তু মানে সংসারের যাবতীয় জিনিস খুবই সস্তায় পাওয়া যায়, যেটা দেখলাম। মানে সব কিছুরই দোকান এখানে আছে। এখন যে দেখা যাচ্ছে না একটা দুটো মানুষ ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে 1-1.5 ঘন্টা পর এখানে জাস্ট পা রাখার জায়গা থাকে না, মানে এতটাই ভিড় হয়ে যায়। তো সেই জন্য আমি একটু সকাল সকাল এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এদিকে দেখো 5 টাকায় কি সেল দিচ্ছে, সেদিকে আর যাওয়া হয়নি যদিও। তো তারপর এদিকে বাচ্চাদের কিছু জামা কাপড়ের দোকান দেখছিলাম, হাত মোজা, পা মোজা, মানে খুবই সস্তায়, 20 টাকা, 25 টাকা, 30 টাকা এরকম। মানে মনে হচ্ছে যেটা দেখছি সেটাই নিয়ে পালাই, এমনটাই মনে হচ্ছিল। এগুলো আবার ট্রেন্ডিং বেরিয়েছে। তারপর এখানে কম্বল দেখছিলাম, মানে 100 টাকা থেকে এত সুন্দর দেখাচ্ছিল। তারপরে দেখো জুতোর দোকান দেখছিলাম, এখানে বাচ্চাদের জুতোগুলো খুব সুন্দর ছিল। তো এখানে মোটামুটি 100 থেকে 200, 250-র মধ্যে খুব সুন্দর সুন্দর, কিন্তু 200 টাকায় অবশ্য লিখে রেখেছে সেল, কিন্তু বাচ্চাদেরগুলো একটু কম দাম। খুবই সুন্দর সুন্দর কিন্তু দেখাচ্ছিল, যদিও আমার নেওয়া হয়নি। তো তারপর দেখো চশমা দেখছিলাম, মানে এখনও দেখতে পাচ্ছ তো বন্ধুরা, মানে দোকানগুলো বসেনি ঠিক করে, মানে কত সকাল সকাল আমি গেছি, এখনও রৌদ্র আছে। যাই হোক, দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি। তো তারপর দেখো এই যে দোকানটা তোমাদের সাথে শেয়ার করছি, এখানে নাকি যা নেবে 20 টাকা। মানে ভাবা যায়, এত বড় বড় বালতি নাকি 20 টাকায়। মানে আমি জাস্ট ভাবছি যে কিভাবে দিচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো এগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো নাকি 5 টাকা। মানে সত্যি এখানে এসে দেখতে পাচ্ছি যে এত সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। তো বিশ্বাস হয়তো তোমরা করছো না, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর সুন্দর চুলের গার্ডার থেকে, ক্লিপ থেকে শুরু করে মেহেন্দি, মানে মোটামুটি বাইরে যে জিনিসগুলো আমরা 10 থেকে 15 টাকায় পাই, তো সেগুলো কিন্তু এখানে 5 টাকায় দিচ্ছে। মানে জাস্ট ওয়াও, কি বলবো। দেখে কিন্তু খুবই ভালো লাগছিলো আমার। তো তারপর এখানে এসেছিলাম একটু জুতোর দোকানে। জুতোর দোকান আছে, মোবাইলের কভার যে সেটার দোকান ছিল। এখানে দেখো টিফিন বক্সের সেটগুলো ছিল। এখানেও এরকম প্রচুর ধরনের জিনিস ছিল, যেগুলো 10 থেকে 20 টাকার মধ্যে দাম। তো 100 টাকায় ব্যাগ ছিল। মানে জাস্ট কি বলবো, কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে দেখাবো।
100 টাকায় বাচ্চাদের সোয়েটার সেল দিচ্ছিলো, খুবই সুন্দর সুন্দর, বেশ মানে দেখতেও ইউনিক ছিল, নানান রকমের ডিজাইন ছিল। তো তারপর এখানে সোয়েটার দেখছিলাম, জুতো, মানে জাস্ট মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই বুঝে পাচ্ছিলাম না আমি। তো চলো দেখতে থাকো, বেশি বক বক না করে তোমাদের সাথে শেয়ার করি। এখনও এদিকে কিন্তু দোকানপাট বসেনি, সবে সবে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ যে সবেই মানে ওরা এসে মানে বসা শুরু করছে, পুরো মেলা টাইপের এরকম। এখানে দেখো 100-200 টাকায় মেয়েদের যে বিভিন্ন ধরনের স্টাইলিশ প্যান্ট ছিল সেগুলো ছিল। তো কিছু দোকান বসেছে, কিছু দোকান দেখো এই যে সবে গাড়ি ঢুকছে বসবে বলে। এখানে দেখো বন্ধুরা 30 টাকায় মেয়েদের বিভিন্ন কানের সেট, যেগুলো মঙ্গলসূত্র ছিল, বেশ সুন্দর সুন্দর ছিল কানেরগুলো, দেখতেই বেশ পছন্দ হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো 50 টাকায় মাত্র মানে লেডিস জেন্টস যে টুপি আছে সেগুলো পাওয়া যাচ্ছিল, অনেক রকম স্টাইলের পাওয়া যাচ্ছিল, মানে ভাবাই যায় না যে মাত্র 50 টাকায় এত সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। মাত্র 100 টাকায় বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল। তারপর কিছু কারণবশত আর আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি, আমাকে বাড়ি ফিরে আসতে হয়েছিল। তো যদি আমি পারি তো নেক্সট দিন আবার একটা পার্ট 2 করে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো চলো এখন একটু গরম গরম তেলের পিঠে খেয়ে নিই। তো কার কার ভালো লাগে তেলের পিঠে গরম গরম খেতে অবশ্যই কমেন্ট করবে। শীত প্রায় শেষের দিকে, তো পিঠে এখন যদি না খাই আর খাওয়া হবে না। তো সেই জন্য মা ঝটপট বানিয়ে ফেলছিল, আর আমি তোমাদের সাথে একটু শেয়ারও করে দিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছিল পিঠেটা খেতে। তো দেখো পিঠেটা যত সুন্দর ফুলেছে তত সুন্দর সাইডের কত সুন্দর কাজ একটা হয়েছে। তো এটা দেখতে খুবই সুন্দর লাগে, তাই না? তো চলো বেশি বক বক করবো না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আমি গরম গরম পিঠে খেতে থাকি। তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করো, আর অনেক ভালো লাগলে একটা শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।